হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলও অনেকটা নির্ভর হবে। ম্যাচ হেরে গেলে কোচের দোষ হয়, এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটি ন্যাশনাল টিমেই মনোবিদ থাকাটা অত্যন্ত জরুরি। আমার কাছে মনে হয় এটা নিয়ে কোনো চয়েস আছে বলে মনে হয় না। আমি আপনার সাথে শতভাগ একমত যে হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলও অনেকটা নির্ভর হবে। পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব, তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেন্সি করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সো আমি আশা করি যে ভবিষ্যতে আমার বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমের কোচ তিনি এই দায়িত্বটা হামজা চৌধুরীর কাছে দিলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। না, আমি এটার সাথে একমত না, কারণ ম্যাচ হেরে গেলে কোচের দোষ হয়, এটা খুব স্বাভাবিক এবং কোচও তার দায়িত্ব তার নিজের কাঁধে নেয় যে ম্যাচ হেরে গেছে। এখন কোচ যদি মনে করে যে হ্যাঁ আমি হয়তো বা এই বাংলাদেশ দলের সাথে আমার যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত। বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে। সো আমার কাছে মনে হয় যে এটা স্পেসিফিক শুধু কোচের উপরে দোষ না দিয়ে আমরা সামগ্রিকভাবে আমরা যারা মাঠে ছিলাম, খেলোয়াড়, কোচ, সকলেরই সিলি মিস্টেকের কারণে কিন্তু আমরা ম্যাচটি আমাদের হাতছাড়া হয়ে গেছে। সো এককভাবে কোচকে দোষারোপ না করে আমরা যদি মনে করি যে না আমরা এই কোচ দিয়ে পারছি না, তাহলে চেঞ্জ করে আমরা নতুন কাউকে দায়িত্ব দিব। বাট একজন নতুন কাউকে দায়িত্ব দিলেই কিন্তু আপনার এই কোচ কিন্তু রাতারাতি আপনার বাংলাদেশ দলকে জিতিয়ে দিতে পারবে না। সো আমাদের যে সামর্থ্য রয়েছে, আমাদের যে শক্তি রয়েছে, সেই শক্তি নিয়েই আমাদের মাঠে নামতে হবে। কোচের ভুল ত্রুটি থাকতে পারে, খেলোয়াড়দের ভুল ত্রুটি থাকতে পারে, ম্যানেজমেন্টেরও ভুল ত্রুটি থাকতে পারে। সকলের সমন্বয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, যাতে বাংলাদেশ দল জিতে এবং সবার আগে বাংলাদেশ আমাদের, সেই বাংলাদেশকে আমরা জেতাতে চাই এবং সেটার জন্য কোচ, খেলোয়াড় বা অফিসিয়াল যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা এই মনোবিজ্ঞানীর কথা আমরা যখন খেলেছি তখনও কিন্তু আমাদের সাথে কাজ করেছে। তা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি ন্যাশনাল টিমেই মনোবিদ থাকাটা অত্যন্ত জরুরি। কারণ আমরা যখন যে ম্যাচটি খেলতে যাব মানসিকভাবে যাতে কোনো চাপ না নেওয়া হয়, এটার জন্য কিন্তু আমাদের যে মানসিক এবং যে মনোবিদের যে প্রয়োজন, তিনি যে মেন্টালি আমাদের খেলোয়াড়দেরকে যে শক্তিশালী করবেন, মেন্টালি আমাদের খেলোয়াড়দেরকে যে সামর্থ্য যোগাতে পারবেন, যে মানসিকভাবে যে একটি পরিবর্তন দরকার, যে আমরা এত দর্শকের ভিতরে খেলছি কিন্তু আমরা এই দর্শক মাঠে আছে সেটা আমরা ভাববো না, এই যে একটা মানসিক চেঞ্জ, এই পরিবর্তনটা শুধু কিন্তু মনোবিদ দিতে পারেন। এবং আমাদের অনেক খেলোয়াড়রা রয়েছে, আমি আমার সময় দেখেছি যে আমি নিজেই অনেক মনোবিদের সাথে কথা বলেছি বিভিন্ন সময়ে। আমাদের ন্যাশনাল টিমে মনোবিদ ডাক্তার হিসেবে যারা দায়িত্ব পালন করেছে তারা দীর্ঘদিন আমাদের সাথে কাজ করেছে। তো আমরা কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের সময় ছিল। বাট আমি জানি না বর্তমানে যে আমাদের কোনো বাংলাদেশ টিমে মনোবিদ আছে কিনা। যদি না থাকে তাহলে আমি মনে করি যে ইমিডিয়েটলি একজন মনোবিদ নিয়োগ দেওয়ার জন্য, যার মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রত্যেকে আরও বেশি মানসিকভাবে উজ্জীবিত হবে, শক্তিশালী হবে এবং তাদের সামর্থ্যটাকে তারা বোঝাতে পারবে সর্বোচ্চভাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.